তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, ছোট কিংবা বড়, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনব, এরপরে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনব। আর আলোচনা করার জন্য আমরা একটি বিষয়ও নির্ধারণ করেছি। কোন বিষয় নিয়ে, কি বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের শেষ নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার এটা পছন্দ হয় যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট থাকুক, তবে তার উচিত যে আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে বিষয় জানিয়ে দেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে আসুন ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাকের শিক্ষা, কোরআনে পাকের নসিহাত, কোরআনে পাকের উপদেশ, এটা সকল মুসলমানের জন্য, সকল মুসলমানের জন্য এই উপদেশগুলো, কোরআনের উপদেশগুলো সবার জন্য, কোরআনের হুকুমগুলো সবার জন্য। হয়তোবা কেউ মানতে পারে, আবার কেউ অমান্য করে, ভুল পথে চলে যায়, ধোকায় পড়ে যায় মানুষ। তবে চেষ্টা করা উচিত কোরআনের হুকুমগুলো পালন করা, কোরআনের আহকামগুলো মেনে চলা, কোরআনের নসিহাতগুলো গ্রহণ করা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, মহরম মাস আমাদের মাঝে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তাকে শহীদ করা হয়েছে। আর তার শহীদের পরেই ইসলামের মধ্যে যে এক ভাইরাস ঢুকেছিল তা পরিষ্কার হয়ে গিয়েছে। তার এই উদারপূর্ণ যে এক ইচ্ছা ছিল যে ইসলামের সত্যটা যেন মানুষের কাছে পৌঁছে যায়, তার কোরবানি, তার আত্মত্যাগ, তার ধৈর্য, তার ফ্যামিলির সহযোগিতা, সব কিছু মিলিয়ে কারবালার ময়দানে যখন তারা উপস্থিত হন এবং সেখানে তাকে শহীদ করে দেয়া হয়। আর যারা শহীদ করেছে ইয়াজিদি বাহিনী এবং উম্মতে মুহাম্মাদের প্রতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনের যে ইহসান, এটা ভোলার মতো নয়। তিনি উম্মতে মুহাম্মাদের উপরে যে ইহসান করেছেন এটা ভোলার মতো নয়। আর ইয়াজিদি বাহিনী তার সাথে যে দুর্ব্যবহার করেছে সেটাও ভুলে যাওয়ার মতো নয়। এত কিছু হওয়ার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজন যারা ছিল, তার সাথে যারা ছিল, তাদের যে এক সুন্দর আচরণ, তাদের যে এক সহানুভূতি, তাদের যে সত্যর উপরে অটলতা, তাদের যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস, এটাও ছিল অতুলনীয়। আজকের রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের বিষয় আমরা রেখেছি কারবালাওয়ালাদের উদারতাপূর্ণ আচরণ। তারা এত কষ্টের মধ্যে থেকেও কেমন আচরণ করেছেন, এত পরীক্ষার মধ্যে পরেও তারা কেমন ব্যবহার করেছেন, আর তাদের ব্যবহার, আচার আচরণ, তাদের এই মন মানসিকতা, ইচ্ছা, এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, খুবই জানা দরকার। এ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং বোঝার আছে। প্লাস আমরা যদি এগুলো আমল করতে পারি, নিজের মধ্যে যদি কিছু নিয়ে আসতে পারি, আল্লাহ চাহে দুনিয়া এবং আখেরাতে আমাদের মঙ্গল আর মঙ্গলই রয়েছে। আমরা ফয়জুর রহমান ভাই থেকে হামদে বারি তালা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের কলগুলো শুনবো, এসএমএসগুলো পড়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। সাল্লাল্লাহু
على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله 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 তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির প্রতিটি ফুল ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ক্ষমা করো আত্মারকে মওলা দোহাই প্রিয় নবীর খোদা ক্ষমা করো মোদেরকে মওলা দোহাই প্রিয় নবীর খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 জল্ল জলালুহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে সকল দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সামনে বসেছেন রহমতপূর্ণ প্রবাদ দেখার জন্য, এই ফজিলতপূর্ণ দিনেও মর্যাদাপূর্ণ দিনেও আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মধ্যে আমরা শামিল হয়ে গিয়েছি, জিকিরের মধ্যে আমরা আয়াত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলার জিকির করলাম, হামদ প্রশংসা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আহলে বায়াতের যে উত্তম আচরণ, উদারতাপূর্ণ আচরণের কথা আমরা শুনব। এর পূর্বে তার বিপরীতে যে দুনিয়াদার ব্যক্তি ছিল ইয়াজিদরা, তাদের হৃদয়টা কেমন ছিল, তাদের অভ্যাসটা কেমন ছিল, তারা কোন ধরনের লোক ছিল, এ সম্পর্কে একটু করে জেনে নেই আমরা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। এর মধ্যে 6টি উদাহরণ দিয়েছেন। নাম্বার 1, সৃষ্টির দোষসমূহের পিছে লেগে থাকা। যার মধ্যে দুনিয়ার ভালোবাসা চলে আসে, সে সৃষ্টির দোষগুলো খুঁজে বেড়ায়। নাম্বার 2, অন্তরের কঠোরতা। দুনিয়ার ভালোবাসা যার মধ্যে চলে আসবে, অন্তরের কঠোরতাও তার চলে আসবে, যা ইয়াজিদের মধ্যে ছিল, অর্থাৎ ইয়াজিদ বাহিনীদের মধ্যে ছিল। নাম্বার 3, দুনিয়ার ভালোবাসা। নাম্বার 4, লজ্জা কমে যাওয়া। আসলেই লজ্জা কমে গেছিল তাদের লজ্জা বলতে কিছুই ছিল না। নাম্বার 5, উচ্চ আকাঙ্ক্ষা, যা আছে তাতে আমার হবে না, আরও কিছু দরকার, উচ্চ আকাঙ্ক্ষা। আর নাম্বার 6, অতিরিক্ত অত্যাচার করা, যা ইয়াজিদিদের মধ্যে পাওয়া গেছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে না ছিল দুনিয়ার ভালোবাসা, না ছিল এই সকল অসুস্থতা, না ছিল এই সকল রোগ তাদের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভালোবাসা থেকে হৃদয়কে পবিত্র রেখেছিলেন এবং এ সকল দোষ থেকেও তাদের হৃদয়কে পবিত্র রেখেছিলেন। শুনবো আমরা জুনায়েদ ভাই থেকে। শুরুতেই আহলে বায়তের যে এক উত্তম আচরণের কথা আমরা শুনি, বা উদারতাপূর্ণ যে এক আচরণ তারা করেছেন মানুষের সাথে বা কারবালার ময়দানে শত্রু বাহিনীদের সাথে, কিছু মাদানী ফুল তুলে ধরেন দর্শকের উদ্দেশ্যে। শুরুতে একটি ঘটনা বলে শুরু করব। ঘটনাটি হচ্ছে যে যখন কারবালার ঘটনাটি ঘটে, কারবালার ঘটনাটি ঘটার পর যখন একজন ব্যক্তিকে আহলে বাইতদেরকে মদিনা শরীফে পৌঁছানোর দায়িত্ব দেয়া হয়, তখন সেই লোকটি খুবই ভালো ছিল। আচ্ছা। পথের মধ্যে আহলে বাইতদের সাথে খুবই নম্র ব্যবহার করছিল এবং তাদের প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখছিল। আচ্ছা। তো হযরত সাইয়্যিদাতুনা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছোট বোন হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় বোনকে বললেন
যে এই লোকটি তো আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, তো তাকে কিছু না কিছু বিনিময় দেয়া দরকার, হাদিয়া পেশ করা দরকার, হাদিয়া দেয়া দরকার। তো তিনি বললেন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমাদের কাছে তো নিজের কিছু অলংকার ছাড়া দেওয়ার মতো কিছু নেই। আমাদের কাছে তো ওনাদের হাতের চুড়ি যেটা ছিল সফরের শেষে তাকে হাতের বালা যেটা ছিল ওটা খুলে দিয়ে দিলেন। আচ্ছা, দিয়ে দুঃখ প্রকাশ করলেন যে আমাদের কাছে আর কিছু নেই, এতটুকুই আছে। তো সেই লোক বলল যে যদি আমি এটা দুনিয়ার সম্পদের আশায়, দুনিয়ার কিছুর আশায় যদি করতাম তাহলে অবশ্যই এগুলো উপহার পেয়ে খুশি হতাম, কিন্তু আমি তো এগুলো দুনিয়ার আশায় করিনি। আমি এগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আপনাদের সাথে সম্পর্ক থাকার কারণেই করেছি। তো এই ঘটনা এই ঘটনা থেকে দেখেন কারবালার পর সব কিছু হারিয়ে যখন কিছু নেই, শুধুমাত্র সম্পদ বলতে হাতের বালাটুকু আছে, কিন্তু তখনও তেনারা মানুষের উপকারের কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা ভুলেননি। হাদিসে পাকে এসছে, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে লোকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তো এইখানে এই সব কিছু হারিয়ে ফেলার পরও একটা তো আছে যে আমি স্বাবলম্বী, আমার কাছে সব কিছু আছে, খুশির মুহূর্ত, হ্যাঁ, যে আসে তাকে কিছু না কিছু উপহার দিয়ে দিই। হ্যাঁ, কোনো একটা যানবাহনে চলাফেরা করলে তাকে ভাড়া একটু বাড়িয়েও দিয়ে দিই। ওই সময় যখন সে সবল থাকে, সবকিছু ঠিক থাকে। কিন্তু যারা কারবালার ঘটনা জানে, আর যেভাবে কারবালার ঘটনাকে আমরা জানি যে এত মর্মান্তিক ঘটনা ঘটার পর, এত কিছু হওয়ার পর, সব কিছু হারানোর পরও ওনারা লোকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা ভুলেন। কি ছিল তাদের উদারতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা থেকে শিক্ষা পাওয়া যায় যে আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, তাদের অনেক উদারতা ছিল। আমরা তো শুনি যখন তারা ক্ষমতাপ্রাপ্ত ছিলেন, বা বলতে পারি যখন তারা স্বাবলম্বী সব কিছু ছিল তাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে, তখন তো ওনারা দিয়েছেনই। যখন তাদের মধ্যে তারা কোনো পেরেশানির মধ্য দিয়ে অতিক্রম করেন, তখনও কিন্তু নিজের পেরেশানিটাকে গোপন রেখে, নিজের দুঃখ কষ্টকে গোপন রেখে তারা যে উত্তম আচরণ করেছেন মানুষের সাথে, যে উদারতা দেখিয়েছেন মানুষের সাথে, সেটা ভোলার মতো না। অবশ্যই এটা আমাদের জন্য আদর্শ বলতে হবে। রাইট। সত্যি বলতে কি কারবালার প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘটনা, আর যারা কারবালা ওয়ালারা রয়েছেন, আহলে বায়ত রয়েছেন, তাদের প্রতিটি ঘটনা আমাদের জন্য আদর্শ বহন করে। ঠিক তেমন এই ঘটনাটিও যে একটি উদারতার শিক্ষা দিয়ে যাচ্ছেন আমাদের। জুনায়েদ ভাই, এখানে আজকাল যদি আমাদের ছোট থেকে ছোট কোনো অসুবিধা হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমাদের সাপোর্ট করার জন্য অনেকেই থাকে, নিজের আপন আত্মীয় হোক বা ভাই হোক বা বাবা হোক, অনেকেই থাকে। তো এরপরেও মানুষের সাথে একটা ভালো আচরণ করার ইচ্ছা থাকে না, বা অন্য একটা মন মানসিকতা মানুষের মধ্যে কাজ করে কি এখন তো এই বিপদের সময় কারো কাছে বলার সুযোগ আছে, বা এই সময় কারো কাছ থেকে কিছু আদায় করার সুযোগ আছে, বা এখন নিজের অভিযোগটা তুলে ধরার সময় আছে, কারণ আমি একটা বিপদে পড়েছি, বা ধরেন কারো ঘরে আগুন লেগেছে বা নদীতে ভেঙে নিয়েছে। তো এই মুহূর্তে মানুষ অপেক্ষায় থাকে, সুযোগ খোঁজে যে এখন তো আমার সময় কারো থেকে কিছু নেওয়া বা কাউকে আমার অভিযোগ বলা, যাতে করে আমার সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু কারবালাওয়ালারা যারা ছিলেন, আহলে বায়াত যারা ছিলেন, তাদের পুরুষ যারা ছিল তাদেরকে তো সেখানে শহীদ করা হলো, আর্থিকভাবে সংকটের মধ্যে ছিলেন, এরপরে ফিরে যাবেন মদিনায়। এই যে একটা পরিস্থিতির মধ্যেও যারা সামান্যটুকু সহযোগিতা করেছেন, শুধু তাদের প্রতি ভালো আচরণ করেছেন, ওই ব্যক্তি তাদের যা প্রয়োজন তা এনে দিয়েছেন, কি প্রয়োজন লাগবে তা খবর রেখেছেন, এই ব্যক্তির প্রতিও তাদের কেমন সহানুভূতি ছিল, কেমন মোহাব্বত ছিল,
কেমন এক আন্তরিকতা ছিল ওই ব্যক্তির প্রতি, যে তার জন্য কিছু হাদিয়া দেওয়া আমরা দরকার। বলতে পারি শেষ সম্বল যতটুকু ছিল সেটাও বিলিয়ে দিলেন আল্লাহু লোকদের মাঝে। আকবার, আল্লাহু আকবার। ইচ্ছা যদি থাকে মানুষ অনেক কিছু করতে পারে দর্শক শ্রোতা, যদি মন মানসিকতা ঠিক থাকে তো অনেক কিছু করা সম্ভব মানুষের পক্ষে। আমরা অনেক সময় বড়দের থেকে শুনি আরমান ভাই, কি নিজের দুঃখটাকে গোপন করে, নিজের দুঃখটাকে নিজের কষ্টটাকে গোপন করে অন্যের সামনে, অন্য ব্যক্তিদের সামনে যেন নিজেকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করি, হাসি মুখে রাখার চেষ্টা করি। এখন যেটা দুঃখ আছে, কষ্ট আছে, এটাকে যদি বলে বলে বেড়াই বা আমরা এটা অভিযোগ তুলে ধরি তো সেটা সমাধান তো হবে না। নিজের দুঃখকে আমরা গোপন করে এরপরে বাস সবার সাথে মিলে চলার একটা মন মানসিকতা আমাদের বানানো দরকার। আরমান ভাই আমাদের সাথে রয়েছেন, কারবালাওয়ালাদের উদারতাপূর্ণ আচরণ নিয়ে কথা বলছিলাম জুনায়েদের সাথে, কিছু মাদানী ফুল। বাস্তবিকে নিজের কষ্টগুলোকে গোপন করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের কষ্টগুলোকে গোপন করো। যে ব্যক্তি নিজের কষ্টগুলোকে গোপন করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। দেখুন, হাদিসে কারিমার প্র্যাকটিক্যাল যারা করেছেন তারা হচ্ছেন আহলে বাইত। তার মধ্যে থেকে ইমামে আলী মাকাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখুন, আমরা এখন কারবালার পরে যে কি ঘটনা ঘটেছে এবং উদারতা যেটা জুনেদ ভাই বললেন, তো এই শিক্ষা তারা কিভাবে অর্জন করলেন? কি এক তো পুরো ঘর শেষ হয়ে গেছে, খেমা যে ছিল তাবু সেটাকে ইয়েজিদিরা জ্বালিয়ে দিয়েছিল। এরপরে যাদেরকে ইয়েজিদিরা বন্দি করেছিল তাদেরকে শিকল দিয়ে বেঁধে উটের উপরে বসিয়ে ইয়েজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদেরকে অপমান করা হলো। সেখান থেকে যখন যাচ্ছেন তো জুনেদ ভাই বললেন কি সে অবস্থাও তারা কি করলেন? উদারতা দেখালেন, দান করতে চেয়েছিলেন। তো এই শিক্ষা পেয়েছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমাদের বাড়িতে একবেলা কিছু রান্না হয়নি, আমাদের কাছে কিছু ছিল না। দ্বিতীয় বেলায় তো একটু খাবারের ব্যবস্থা হয়ে গেল। তো আমার বাবা হযরতে আলী আর ইমামে হুসাইন ছোট্ট ভাই আমার উভয় একসাথে খাবার খেয়ে নিলেন। এখন আমার মা খেতে বসবেন, মুখে খাবার দিবেন, এমন সময় এক ভিক্ষুক চলে আসলো আর বলল, হে নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি, আমি 2 বেলা ধরে কিছু খাইনি, আর আমি জানি আমি যেখানে এসেছি সেখান থেকে খালি হাতে ফিরে যায় না, ফিরে যাব না। আমি এই ঘর এমন আছে কি তারা নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজে উত্তম কাপড় না পরে অন্যকে পড়ায়। তো আমি এখানে এসেছি, আমি 2 বেলা ধরে কিছু খাইনি আর ভীষণ কষ্টে রয়েছি, খিদার জ্বালায় আমি অতিষ্ঠিত হয়ে গিয়েছি। তো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনলেন। ইমামে হাসানকে বললেন, যাও এই খাবারটুকু ওই ভিক্ষুকে দিয়ে এসো, কেননা আমি 1 বেলা খাইনি আর সে তো 2 বেলা খায়নি। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই খাবার তাকে দিয়ে দিলেন। তো দেখুন, আহলে বাইত যারা রয়েছে আর আহলে বাইতের দান করার যে ধরনটা এর আগেও আমরা বয়ানে শুনেছি কি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জিনিসগুলো বন্ধক রেখে কিছু গম নিয়ে মানুষকে খাবারের ব্যবস্থা করিয়েছেন। তো আহলে বাইত যারা আছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতদেরকে ভালোবাসতে নির্দেশ দিয়েছেন। মুহররমুল হারামের পবিত্র মাস অতিবাহিত হচ্ছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন, এক তো আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আলী আকবর শহীদ হয়ে গেলেন, মোহাম্মদ শহীদ হয়ে গেলেন, আব্বাস আলমদার শহীদ হয়ে গেলেন, মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, এখন কেউ নেই। তারপরেও ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন তো তিনি তরবারি নিয়ে যে আগে আক্রমণ করবেন সেটাও না, উনার উদারতা দেখুন, উনার সবর দেখুন,
উনি গিয়ে ইয়েজিদি বাহিনীদের কাছে গিয়ে এবং ইবনে জিয়াদের কাছে গিয়ে তিনি খুতবা বয়ান করছেন। আর তিনি বলছেন, এত তাড়াতাড়ি তোমরা করিও না, এত তাড়াহুড়া করিও না, নিজের হাতকে আহলে বাইতের রক্ত দ্বারা রঞ্জিত করিও না, তোমরা আল্লাহকে ভয় করো। আমাকে দেখো, আমি আলীর ছেলে ইমামে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে দেখো, আমি তার বংশেই রয়েছি। এরপরে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত শোনালেন, খুতবা দিলেন, তাদেরকে বুঝালেন আর আখিরাত সম্পর্কে তাদেরকে ভয় দেখাচ্ছেন কি এখনো সময় আছে, তোমরা ক্ষান্ত হও, তোমরা আমার রক্তে নিজের হাত রাঙিয়ে নিও না। এক তো আমার পরিবারের রক্ত দ্বারা তোমরা নিজের হাতকে রাঙিয়ে নিয়েছো, আমার রক্ত দ্বারা তোমরা নিজের হাতকে রাঙিও না। তারপরেও তারা মানলো না। দেখুন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়েও উদারতা দেখিয়েছেন, শেষ মানে ওই সময় পর্যন্ত দেখিয়েছেন, কিন্তু তারপরও তারা মানলো না। ইমামে আলী মাকাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সখী ছিলেন। সখী মানে অনেক দাতা ছিলেন, দান করতেন, অনেক দান করতেন। ইমামে আলী মাকাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর ছিলেন, তার এত সুন্দর তার আখলাক ছিল, এত সুন্দর তার ব্যবহার ছিল কি কেউ যখন তার কাছে কিছু চাইতে আসতো তিনি দান করতেন, যদি না থাকতো তারপরেও কর্জ করে তাকে দান করে দিতেন। এক ব্যক্তি 20 থেকে 30টি উট ছিল, তো সে উটদেরকে খাবার দিতে পারতো না, জানোয়ার ছিল, প্রাণী ছিল, অবলা জানোয়ার, তাদেরকে খাবার দিতে পারতো না। কেউ বললো হুসেনের কাছে চলে যাও, তার কাছে যে যায় সে খালি ফিরে আসে না, আর তাকে এত দেয় কি সেকেন্ড টাইম তাকে হাত পাততে কোথাও হয় না, যেতে হয় না। সে ব্যক্তি ওই উটগুলো নিয়ে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানির দরবারে পৌঁছলো। ইমামে হুসেন সে সময় কি করছিলেন, সে সময় নিজের সেবকদেরকে খাবার খাওয়াচ্ছিলেন। সেবকরা না খাবার খাওয়াবে, কিন্তু ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা সেবা করছেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের সেবকদের যে সহচর্য আছে তাদেরকে খাবার খাওয়াচ্ছেন। সে ব্যক্তি বলল কি হুসেন কি আমাকে খেতে দিবে? মনে মনে ভাবছে, মনে ভাবার ছিলই, দেরি ছিল। ইমাম হুসেন বললেন, আরে আপনি এসেছেন, জানি না কোথা থেকে এসেছেন, কিন্তু আসুন আগে আমাদের সাথে খাবার খেয়ে নিন। সে খুশি হয়ে গেল, ইয়ার আমি তো অনেক ক্ষুধার্ত ছিলাম, খেয়ে নিলেন। এরপরে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তুমি কেন এখানে এসেছো, তোমার কি প্রয়োজন আছে বলো, শুনি আমি। তো মন দিয়ে ওই আগত ব্যক্তির কথা শুনলেন, বললেন হুজুর আমি অনেক অসহায়, আমি অনেক গরিব আছি, আমার এতগুলো উট আছে কিন্তু আমি উটগুলোকে খেতে দিতে পারছি না। বললো শুধু এতটুকু কথা, এই তো আমার এখানে চারা আছে, খাবার আছে, তোমার উটগুলোকে দিয়ে দাও খেতে। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাই এমন ছিল কেউ যদি তার চেহারা দেখেনি তো তার দুঃখ ভুলে যেত। আসলে আহলে বায়তের মধ্যে যারাই এবং নবীর বংশ, নবীর পরিবার পরিজনের মধ্যে আহলে বায়তের মধ্যে যারাই ছিলেন, এদের উদারতা আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয়। কেউ তাদের কাছে এসে দুঃখ হৃদয় অর্থাৎ কষ্টে ভরা হৃদয়টা নিয়ে যখন তাদের কাছে আসতো, তারা হাসি মুখে এখান থেকে বিদায় নিত। অভাব নিয়ে আসতো তো অভাব পূরণ করে এখান থেকে বিদায় নিত। দর্শকের কিছু কল আমরা শ্রবণ করি, যেহেতু রহমতপূর্ণ প্রভাতে দর্শকের কলও আমরা শুনে থাকি, SMS-ও পড়ে থাকি। কিছু কল শুনিয়ে এবার নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ নান্নু প্রধান, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে বলছি। মাদানী চ্যানেল পরিবারের সবাই মিলে এখনো দেখতেছি, সবসময় দেখি, সারাদিন এই চ্যানেলে দেখতেছি। আমাদের জন্য দোয়া করেন, আমরা দোয়া করি। আপনারা ভালো ভালো অনুষ্ঠান করতেছেন, ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রিপন মিয়া, কুমিল্লা থেকে। মাদানী চ্যানেলের সামনে দেখে বলতেছে ইনশাআল্লাহ নাম মাদানী চ্যানেল দেখে আমরা অনেক কিছু শিখতে পাই। আমার কাছে মাদানী চ্যানেল অনেক ভালো লাগে। মাশাআল্লাহ। রিপন ভাই এই মুহূর্তে মাদানী চ্যানেলের সামনে বসে বসে কথাগুলো বলছেন, মাদানী চ্যানেল খুব ভালো লাগে। আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন সবসময় আশা রাখি। পরবর্তী কল দেন। আব্দুর রহমান, সৈয়দপুর থেকে। আমি একটা নাচ শুনতে চাই, হাসবি রাব্বি। মাশাআল্লাহ, সৈয়দপুর থেকে আব্দুর রহমান, আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা দেরি করব না, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আপনাদের SMS-গুলো পড়বো, আবারও বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা
सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीइना सल्ले अला मुहम्मदिन। मदीना जावार दौना इजाज़त नबी रहमत शफीए उम्मत मदीना जावार दौना इजाज़त नबी रहमत शफीए उम्मत करा डेके पान प्रेमेर शरबत नबी रहमत शफीए उम्मत करा डेके पान प्रेमेर शरबत नबी रहमत शफीए उम्मत। जला बुके मोर आगुन एमन शांत जेन कभू न হয় মন। জ্বালা বুকে মোর আগুন এমন শান্ত যেন কভু না হয় মন। তোমারি প্রেম যেন কাদায় দিন রাত নবী রহমত শফিয়ে উম্মত। তোমারি প্রেম যেন কাদায় দিন রাত নবী রহমত শফিয়ে উম্মত। তোমার নামে এ প্রাণ দেব তোমারি প্রেমে এ শির কাটাব তোমার নামে প্রাণ দেব তোমারি প্রেমে এ শির কাটাব। দাওয়ে মন মন বল দাওয়ে মন হিম্মত নবী রহমত শফিয়ে উম্মত। দাওয়ে মন মন বল দাওয়ে মন হিম্মত নবী রহমত শফিয়ে উম্মত। হুসাইন ইবনে আলী রুসিলা
রুসিলা হুসাইন ইবনে আলী রুসিলা গৌসে পাকের রোজা রুসিলা দৌনা মদিনায় মোরে শাহাদত নবী রহমত শফিয়ে উম্মত দৌনা মদিনায় মোরে শাহাদত নবী রহমত শফিয়ে উম্মত আমায় তুমি দাও এমন প্রতিভা নেকির দাওয়াত যেন দেশদা আমায় তুমি দাও এমন প্রতিভা নেকির দাওয়াত যেন দেশদা চরিত্র আমারি হয় যেন সত নবী রহমত শফিয়ে উম্মত চরিত্র আমারি হয় যেন সত নবী রহমত শফিয়ে উম্মত করো উদ্ধার গুনাহের সাগর হতে আমায় নবী তুমি নাও না বাঁচিয়ে করো উদ্ধার গুনাহের সাগর হতে আমায় নবী তুমি নাও না বাঁচিয়ে না জানি কখন হয়ে যাইবর বদ নবী রহমত শফিয়ে উম্মত না জানি কখন হয়ে যাইবর বদ নবী রহমত শফিয়ে উম্মত কি করবে আত্মার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে কি করবে আত্মার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে শুধুই তোমার চায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত শুধু তোমায় চায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত মদিনা
যাওয়ার দাওনা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত করাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত। আমিন আমিন আমিন। আল্লাহ 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 আল্লাহ। আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম। 2-3টা SMS পড়বো, এরপরে জুনাইদ ভাই ইনশাআল্লাহ তাআলা আবার আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। একজন আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ ফরিদ গাজীপুর থেকে, বলছি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানকাবাত শুনিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমরা চেষ্টা করব। আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রবিউল ইসলাম। আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠান দেখি। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা হিফাজত করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক ইনশাআল্লাহ তাআলা। জুনাইদ ভাই আরও কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। হযরত সৈয়দুনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা উযু করছিলেন, আর তার দাসী একটি পাত্র দিয়ে পানি ঢালছিল। আচ্ছা। হঠাৎ দাসীর হাত থেকে পাত্রটি পড়ে গিয়ে হযরত সৈয়দুনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মুবারকে লেগে যায়। আল্লাহ। আর হযরত সৈয়দুনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মুবারক ক্ষত হয়ে যায় কিছুটা। তো হযরত সৈয়দুনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটার সাথে সাথেই তার দিকে তাকালেন। সেই দাসী আরজ করল, ওয়াল কাযিমিনাল গায়যা, এবং রাগ সংবরণকারী। আল্লাহ। সাথে সাথে হযরত সৈয়দুনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি আমার রাগ সংবরণ করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর সে দাসী আবারও আরজ করল, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। হযরত সৈয়দুনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইরশাদ করলেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুক। সুবহানাল্লাহ। তারপর সেই দাসী আবারও আরজ করল, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা অনুগ্রহকারীদের পছন্দ করেন। সাথে সাথে হযরত সৈয়দুনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন, এই ঘটনাটি যদি একটু আমরা লক্ষ্য করি, যে একজন দাসীর উপর পরিপূর্ণ অধিকার থাকে মালিকের, যেহেতু সেই দাসী তার মালিকানায় থাকে, তো সে যা ইচ্ছা করতে পারে। জি। এখন এই দাসী যখন কোনো ভুল করলো, আর ভুলটা এমন ভুল না যে একটা কাচের গ্লাস ভেঙে দিল, হ্যাঁ, কোনো বাসার কোনো আসবাবপত্রের ক্ষতি করলো, যখন সেই ভুলটাও নিজের উপর হয়, অর্থাৎ যেমন চেহারাতে পাত্রটা পড়ে গেল আর ক্ষত হয়ে গেল। আমরা জানি আমাদের চেহারাতে কোনো জিনিস লেগে গেলে আমাদের রাগের আবেগটা, ইমোশনটা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। চেহারাতে যখন কোনো কিছু টাচ হয় খুব রাগ হয়। আর এখানে রাগের একটা লক্ষণ, একটা কারণ, আর এদিকে দাসী, আর এইদিকে এই সব কিছুকে শেষ করে দিল আহলে বায়তের উদারতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক যে আত্মবিশ্বাস আহলে বায়তের, কি আমরা তো আহলে বায়ত, নবীর পরিবারের লোক, আমরা যদি এমন আচরণ না করি তো কে করবে? দেখেন, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ
কেমন তাদের জীবনীটাই কেমন আরমান ভাই। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে কি কিছু ওলামা ইকরাম আসছেন তার কাছে কিছু মাসালার জন্য, কিছু ফতোয়ার জন্য। তো তারা সবাই বসে কথাবার্তা বলছেন। এই মুহূর্তে তার যে খাদেম ছিল সেও আরাম করতে চলে গেছে। তো পানির প্রয়োজন হলো হঠাৎ করে। তো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আসন থেকে, নিজের সিট থেকে উঠলেন। ওলামা ইকরাম যারা উপস্থিত ছিলেন বললেন, হে আমিরুল মুমিনিন, হুজুর আপনি বসেন, আমাদেরকে বলেন পানি কোথায় রাখা আছে, আমরা নিয়ে আসি। তো তিনি বললেন, না আপনারা বসেন, আমি গিয়ে নিয়ে আসি। তিনি গিয়ে পানির পাত্র নিয়ে আসলেন, সবাইকে পানি পান করালেন। তখন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি আমি ওমর এখান থেকে ওঠার পূর্বেও যেমন ওমর বিন আব্দুল আজিজ ছিলাম, আর পানির পাত্র এনে আপনাদেরকে পানি পান করানোর পরেও ওমর বিন আব্দুল আজিজই আসি, আমার মধ্যে কোনো পার্থক্য হয়নি। তো কেমন ছিল তাদের হৃদয়টা, কত কত পবিত্র ছিল তাদের অন্তরগুলো, যে মানুষের প্রতি সহানুভূতি দেখানো বা সুন্দর আচরণ দিয়ে কি মানুষকে কিভাবে জয় করা। মাশাআল্লাহ, চমৎকার কথা বললেন জাকির ভাই। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আচ্ছা, এখানে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমিরুল মুমিনিনের পদে অধিষ্ঠিত হলেন, জি, তো তিনার দান করা, মানুষের খিদমত করা আর মানুষের দেখাশোনা করা এত বেশি ছিল কি ঘরের মধ্যে যা থাকতো তা তিনি দান করে দিতেন। একবার উনার মনে চাইলো যে আমি আঙ্গুর ফল খাবো। ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, পুরো অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি নিজের স্ত্রীকে বলছেন কি 4 আনা পয়সা আছে বা কিছু পয়সা আছে, আমি আঙ্গুর ক্রয় করব, আমি খাবো, মন চাচ্ছে। তখন স্ত্রী বললেন, যখন বাদশার কাছে নাই তো রানীর কাছে কোথায় থেকে থাকবে। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন কি যা থাকতো সব দিয়ে দিতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, বাদশাহ তিনি। তো দাসী মুসাফির খানা থেকে দুধ নিয়ে আসছে। আচ্ছা, তো ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে দাসী, তোমার হাতে কি নিয়ে এসেছো? মুসাফির খানা থেকে দুধ নিয়ে এসেছি। বলে কেন? বলে কি রানী সাহাবাকে আমি দিব খেতে, ওনার মন চেয়েছে, কেননা বাচ্চা আছে, বাচ্চার সম্ভাবনা আছে। তো এই সময় মহিলাকে সেই জিনিসে খেতে দিতে হয় যা তারা পছন্দ করে। তো উনার মন চেয়েছে দুধ খেতে, তো বাড়িতে তো দুধ নেই। আচ্ছা দেখেন, বাদশার বাড়ি, আমিরুল মুমিনিনের বাড়ি, অর্ধ পৃথিবীর বাদশার বাড়ি, কিন্তু সেখানে কি নেই? দুধ নেই। দাসী গেছে দুধ আনতে, তো এনে দিবে। তো আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুধ নিয়ে যাও, এই দুধে আমাদের অধিকার নেই, আর আমি আমার বাচ্চাকে এই হারাম খাওয়াতে পারবো না, এটা নিয়ে যাও, এটা মুসাফিরদের হক রয়েছে। তাড়িয়ে দিলেন আর বললেন, সেকেন্ড টাইম আর কখনো এমনটি করবে না। আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? কারণ ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার বাইরে, দেখেন খুব চমৎকার ঘটনা আছে, এর মধ্যে অনেক শিক্ষার বিষয়গুলো রয়েছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো বাইরে যেতেন রাতের বেলায়, মদিনা তৈয়বাতে ঘুরতেন, কার কি অবস্থা আছে জানতেন, তাও নিজের ড্রেসগুলোকে চেঞ্জ করে কেউ যাতে চিনতে না পারে। আল্লাহ। তো দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আর পাশে একটি তাবু আছে, সেখানে এক মহিলা চিৎকার করছে, কান্না করছে, যন্ত্রণা হচ্ছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই পাশে তাবুতে কে আছে? মহিলার চিৎকারের আওয়াজ আসছে, মনে কিছু হয়েছে, কষ্টে আছে মনে হয়। তো পুরুষ বলল কি, ওখানে আমার স্ত্রী আছে, তাবু আছে, তো বাচ্চার সম্ভাবনা সময় হয়ে গেছে, বাচ্চা হবে, তো কেউ নেই আশেপাশে, তো যার কারণে সে ভীষণ কষ্টে রয়েছে, কোনো মহিলাও নেই, আর আমি মুসাফির আছি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তিনি তাড়াতাড়ি নিজের বাড়িতে আসলেন, আর এসে নিজের স্ত্রীকে বলছেন, সওয়াব কামানোর কি তোমার উদ্দেশ্য রয়েছে এখন এই মুহূর্তে? সওয়াবের প্রয়োজন আছে এখন তোমার, বলো। বলে কি বলছেন? আমার এখন কি সব সময় সওয়াব অর্জনের আমার নিয়ত থাকে, তো বলুন কি কাজ করলে আমাকে সওয়াব অর্জন হয়ে যাবে? সুবহানাল্লাহ। বলে এক বোন আছে যার বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে, আশেপাশে কোনো মহিলা নেই, আর তার স্বামীও আছে ওখানে, তো আমি চাচ্ছি যদি আপনি এই খিদমতটা করে দিতেন।
দেখেন রানী আছেন, রানী উনি আমিরুল মুমিনিনের স্ত্রী, অর্ধ পৃথিবীর বাদশার রানী, বলে আমি প্রস্তুত আছি। তিনি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গেলেন। গিয়ে যখন পৌঁছলেন সেখানে, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন সেখানে আছে মহিলা, আপনি চলে যান। তিনি সেখানে চলে গেলেন। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে রান্না করছেন। বল ভাই একটু সময় লাগতে পারে, চলুন আমরা দুই ভাই মিলে রান্না করি। ওমর ফারুক নিজের হাত দিয়ে রান্না করলেন। যখন রান্না তৈরি হয়ে গেল, এমন সময় ওই তাবু থেকে, খেমা থেকে আওয়াজ আসলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলুন ছেলে হয়েছে। যখন এই কথা ওই ব্যক্তি শুনলো, কেঁপে উঠলো, দূরে সরে গেল। হুজুর আপনি আমিরুল মুমিনিন, আর আপনার স্ত্রী মানে কি, মানে আশ্চর্য হয়ে গেল কি এটা তো খাদিমরা করবে, দাসীরা করবে। হুজুর আমি বড় পাপ করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি, আপনার এত নিকটে এসে বসে গেছি, আপনার দ্বারা আমি কাজ নিয়ে নিয়েছি, মাফ করে দেন। বলে না, আমি সেই সময় ওমর, এখনো ওমর আছি, তুমি পিছনে কেন সরে গেলে, কাছে আসো। নিজের হাত দিয়ে তাকে খাবার দিলেন। এরপরে খাবার দিয়ে বলেন, যা তোমার স্ত্রীকে পেট ভরে খাবার তাকে খাইয়ে দাও। এরপরে নিজের স্ত্রীকে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে আসলেন, আর তাকে বলে দিয়েছিলেন কালকে দরবারে আসবে, আমি তোমার পয়সার কিছু ব্যবস্থা করে দিব। সকাল হলো, সেই ব্যক্তি আসলো নিজের বাচ্চাকে নিয়ে, তো মালে গনিমত থেকে তার ভরণ পোষণের কিছু ব্যবস্থা করে দিল। তো দেখুন এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয়গুলো রয়েছে। আজ আমরা যখন কোনো পদ পেয়ে যাই, বা কোনো সম্মান পেয়ে যাই, বা কোনো চেয়ার আমরা পেয়ে যাই, তো গরিব, অসহায়, দুঃখী, ফকির, মিসকিনদেরকে আমরা নিজের ধারেও বসাতে চাই না, তাদের সাথে চোখেও লাগে না, কথা বলতেও চাই না, যদিও কাছে চলে আসে তো তাড়িয়ে দিই। তো এমন করা কিন্তু ঠিক নয়। আমরা যেন ওই সকল মহান ব্যক্তিদের থেকে, তাদের জীবনী থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, কেমন ছিল তাদের আখলাক মোবারক। আর এখানে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আহলে বাইতের দানশীলতা নিয়ে আলোচনা হচ্ছে। খোদার কসম করে বলছি, উলামা কেরাম লিখেছেন যে উনাদের ঘরানা, উনাদের পরিবার, উনাদের ঘর, ওনারা এমনই ছিলেন কি কেউ দুঃখ নিয়ে গেলে ওনাদের চেহারা দেখে মানুষ দুঃখ ভুলে যেত। যখনই কেউ তাদের বাড়িতে যেত, তো এটা 100% শিওর ছিল কিছু না কিছু আমরা পাবো। এক ব্যক্তি নুরানি দরবারে আরজ করলো, আমি খুবই অসহায়, খুবই গরিব আছি, আমার দুঃখ এত আছে কি আমি বললে এই দুঃখ শেষ হবে না, আমি খুবই প্রবলেমে আছি, আর আমি আপনার নুরানি দরবারে এসেছি। আমি জানি আমার দুঃখ, আমার কষ্ট, আমার অভাব আপনার এই দরবার থেকেই দূর হয়ে যাবে, আর আপনি ছাড়া এখন আমার কেউ নেই দুঃখ দূর করার মতো। বলেন ভাই আমি তোমার কি করতে পারি, কি উপকার করতে পারি? তোমার চেহারা দেখে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি খুবই বিপদে রয়েছে। বলে হ্যাঁ আমি অনেক কষ্টে রয়েছি, তো আমি তোমার কি করতে পারি? তো সে ব্যক্তি বলল কি আমার কিছু টাকার প্রয়োজন আছে, না হলে আমি অনেক প্রবলেমে পড়ে যাব। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এমন সময় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিরহামের 5টি থলি পাঠিয়ে দিল আল্লাহ কে ওনার খিদমতের জন্য, কে এটা আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম হুসাইনের খিদমতের জন্য, আচ্ছা ওয়াজিফা স্বরূপ। যখন এই টাকাগুলো আসলো 10,000 থলি 5টা, তো ওনার সামনে যখন রাখা হলো সেই ব্যক্তিকে বললেন ভাই এখানে 5টি থলি আছে, প্রত্যেক থলিতে 10,000 করে দিরহাম রয়েছে, তো এগুলো আমার খিদমতে এসেছে, তো আপনি এগুলো সব নিয়ে নিন, গ্রহণ করুন। আমি সব নিয়ে নিব? বলে হ্যাঁ আপনি সব নিয়ে চলে যান। তো দেখুন খিদমতে পাঠানো হয়েছে কিন্তু সেখান থেকে 1 দিরহামও রাখলেন না। আচ্ছা অন্য আরেকটি রিওয়ায়াতে এসেছে কি একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ আসলো কিছু চাইতে, তো তিনি বলেন একটু অপেক্ষা করো। নিজের খাদিমকে ডাক দিলেন, জিজ্ঞেস করলেন কি কত পয়সা আছে, তো বললো কি 10,000-এর মতো দিরহাম আছে। বলে আচ্ছা ওই রূপাও তো আছে না, চাঁদিগুলো আছে? বলে হ্যাঁ আছে, ওগুলো নিয়ে আসো। সেগুলো নিয়ে আসা হলো। এরপর ইমাম হুসেন সবগুলো তাকে দান করে দিলেন। তো খাদিম বলল হুজুর এখন তো বাড়িতে 1 দিরহামও নেই, আর 1 টাকাও নেই, 1 পয়সাও নেই, আমরা রোজাও রেখেছি, আর কিছু খরচারও প্রয়োজন ছিল, তো আপনি 1 দিরহাম রেখে নিতে পারতেন। বলেন না, সে এসেছিল চাইতে, আমার মন চাচ্ছিল না কি আমি তাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিই। আচ্ছা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে 10,000 থলি
5টা, এক এক থলির মধ্যে 10,000 দিরহাম ছিল, 5 থলি দিয়ে দিল। যখন সে নিয়ে নিল তখন ইমাম হুসেন বললেন কি, ভাই আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি একটু বসিয়ে রেখেছি, তোমাকে অপেক্ষা করতে বলেছি, তুমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছো, অপেক্ষা করেছো, তো আমাকে ক্ষমা করে দিও। তো দেখেন ইমাম হুসেন কে দানও করছেন, আবার ক্ষমাও চাইছেন, আবার ক্ষমাও চেয়েছেন, একটু দেরি হওয়ার জন্য একটু ক্ষমাও চেয়েছেন। কেমন ছিল আসলে, যত শুনবেন ততই শুনতে মন চাইবে যে কেমন সোনালী যুগের মানুষ তারা ছিল, কেমন পরিবার থেকে তারা এসেছে, কেমন সংস্পর্শ তারা পেয়েছে, কেমন উদারতা তাদের ছিল। দর্শক শ্রোতা সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আরও কয়েকটা কল শুনবো দর্শকের, এরপর ইনশাআল্লাহ তাআলা মানকাবাত বা কালাম ফয়জুর রহমান ভাই আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি চট্টগ্রাম আটাবাড়ি থানা চেন্নাইঘাটা থেকে বলছি। আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ সুমন মিয়া, হবিগঞ্জ থেকে। আপনাদের মারদানি চ্যানেল আমার খুব ভালো লাগে, আমি বাড়ির প্রতিদিনই দেখি। আমি একটি কালাম আমি মদিনা আমার বাগান, মদিনা আমার বাগান ইনশাআল্লাহ তাআলা শোনাবে। ফয়জুর রহমান ভাই আমাদের সাথে রয়েছেন। আর মাদানী চ্যানেল দেখতে আপনার ভালো লাগে, আপনার অভিমত বয়ান করেছেন, আল্লাহ তাআলা ভালো রাখুক। সবসময় দেখবেন মাদানী চ্যানেল, ভালো লাগবে আর ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি, আমি হেলাল উদ্দিন। আপনাদের অনুষ্ঠান আমি সবসময় দেখি, খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হেলাল উদ্দিন ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন, খুব ভালো লাগে, শুক্রিয়া ভাইয়া। পরবর্তী কল। আমি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন তারামিয়া, কিশোরগঞ্জের বরফ থেকে বলছি। আমি প্রতিদিন আপনাদের এই অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। আমি একটি মানকাবাত শুনতে চাই, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, কিশোরগঞ্জ থেকে তারামিয়া ভাই আমাদেরকে কল করেছেন, শুক্রিয়া জানাই সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম নুজবারি, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। মাদানী চ্যানেল দেখতেছিলাম, আমার 2 বছর বয়স। মাদানী চ্যানেল দেখলে আমার ছেলে খুব খুশি হয়, আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে পারি, মাদ্রাসায় পড়াতে পারি। আপনি সবাই মিলে দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনার ছেলে দেখে ছেলের কাছে ভালো লাগে, তার মধ্যে উৎসাহ আসছে কি আমি মাদ্রাসায় ভর্তি হব। বাবা হয়তো আপনারও দায়িত্ব মাদানী চ্যানেল দেখা, কিছু শেখা, নিজের পরিবার পরিজনকেও দেখানো, অপর আত্মীয় স্বজনকেও দেখার জন্য দাওয়াত দেওয়া, এগুলো দায়িত্ব আপনার আমার। দেখেন একটা ছোট্ট মানুষ মাদানী চ্যানেল দেখে তার মধ্যে কেমন আগ্রহ চলে আসলে আমি মাদ্রাসায় ভর্তি হব। যদি আপনি দেখেন না তো আপনার মধ্যে আগ্রহ চলে আসবে আমি তাহাজ্জুদ পড়ব, কেন নয়? এত সুন্দর সুন্দর কথা এখানে হয়, আলোচনা হয়, আপনারও ইচ্ছা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কালাম শ্রবণ করি ফয়জুর রহমান ভাই থেকে, ইনশাআল্লাহ তাআলা কয়েকটা অনুরোধও ছিল, তাও পূরণ করবেন আর কালামও শোনাবেন, এরপরে শেষ কিছু আলোচনাও করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী। পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, औलाद रसूल के मोरा ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি,
এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। তুমি আশিকের প্রাণ ইমাম হুসাইন, তুমি আশিকের প্রাণ ইমাম হুসাইন। তুমি মুমিনের শান ইমাম হুসাইন, তুমি মুমিনের শান ইমাম হুসাইন। কারবালায় করেছো তুমি কুরবান, কারবালায় করেছো তুমি কুরবান। তোমার অমূল্য প্রাণ ইমাম হুসাইন, তোমার অমূল্য প্রাণ ইমাম হুসাইন। তুমি আশিকের প্রাণ ইমাম হুসাইন। রোজ হাসরের ওই কঠিন দিনে, রোজ হাসরের ওই কঠিন দিনে দিব মোরা স্লোগান ইমাম হুসাইন, দিব মোরা স্লোগান ইমাম হুসাইন। তুমি আশিকের প্রাণ ইমাম হুসাইন। মা ফাতেমার তুমি নয়ন মনি, মা ফাতেমার তুমি নয়ন মনি। তব শান কি মহান ইমাম হুসাইন, তব শান কি মহান ইমাম হুসাইন। তুমি আশিকের প্রাণ ইমাম হুসাইন।
প্রিয় নবী বললেন আমার রায়হান, প্রিয় নবী বললেন আমার রায়হান, তুমি ইমাম হাসান ইমাম হুসাইন, তুমি ইমাম হাসান ইমাম হুসাইন, তুমি আশিকের প্রাণ ইমাম হুসাইন। নবজীবন পেল ইসলাম তব তরে, নবজীবন পেল ইসলাম তব তরে, তুমি ইমানের জান ইমাম হুসাইন, তুমি ইমানের জান ইমাম হুসাইন, তুমি আশিকের প্রাণ ইমাম হুসাইন। জান্নাতি যুবকদের হলে সরদার, জান্নাতি যুবকদের হলে সরদার, তুমি ইমাম হাসান ইমাম হুসাইন, তুমি ইমাম হাসান ইমাম হুসাইন। আমি যে অধম কেমনে তোমার, আমি যে অধম কেমনে তোমার, শান করব বয়ান ইমাম হুসাইন, শান করব বয়ান ইমাম হুসাইন, তুমি আশিকের প্রাণ ইমাম হুসাইন, তুমি মুমিনের শান ইমাম হুসাইন, তুমি আশিকের প্রাণ ইমাম হুসাইন, তুমি মুমিনের শান ইমাম হুসাইন। আল্লাহ মাশাআল্লাহ। জুনায়েদ ভাই, দেখতে দেখতে সময় প্রায় শেষের দিকে, শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। জি, একটি ব্যাপার আমরা উদারতর আলোচনা শুনছি এই পুরো মুহররম মাসের শুরু থেকে মাদানী চ্যানেলের মাধ্যমে। আমরা অনেক কিছু আহলে বাইতদের ব্যাপারে জানতে পারলাম। এর সাথে একটি হাদিস শরীফও নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওসিলা অর্জন করতে চায় এবং এটা চায় যে আমার দরবারে তার কোনো খেদমত হোক, যার কারণে আমি তার শাফাআত করব, সুবহানাল্লাহ, তার উচিত সে যেন আহলে বাইতদের সেবা করে এবং তাদের সন্তুষ্ট করে। তো আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জি, ইনারা যে ইসলামের জন্য যে আমরা বলি ভালোবাসার বহিঃপ্রকাশ করি, আহলে বাইতদের আলোচনা নিজেরা করি, শুনি, হ্যাঁ, কত কিছু বিসর্জন দিয়ে গিয়েছেন, কত স্যাক্রিফাইস করেছেন, এটার ব্যাপারে বলি, শুনি, আমাদের অন্তরে একটা ভালোবাসা জাগ্রত হয়। তো সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে? সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হলো যে তাদের জীবনের যে আদর্শ ছিল তা নিজের জীবনে বাস্তবায়ন করা, সুবহানাল্লাহ, নিজের জীবনে সেগুলোকে আঁকড়ে ধরা। সেটা উদারতা হোক, সেটা অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোই হোক না কেন, সেগুলো আঁকড়ে ধরা। আমি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আহলে বাইতদের ব্যাপারে ভালোবাসার কথা বললাম, আলোচনা করলাম, কিন্তু তারা যেই ইসলামের জন্য এই স্যাক্রিফাইসেসগুলো করলেন, এত কষ্ট সহ্য করলেন, সেটার উপর আমি অটল নই।
আমি সুন্নাতের উপর আমল করছি না, আমি যেভাবে সেভাবে চলাফেরা করছি, শরিয়তের খেয়াল নেই, তাহলে এই ভালোবাসার অর্থ কি দাঁড়ালো? এই ভালোবাসার ফলাফল কি দাঁড়ালো? এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু বিসর্জন দিয়ে গেলেন, এটার ফলাফল কি দাঁড়ালো? তো আমাদের উচিত আমরা যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ভালোবাসি বলি, সেভাবে যেন নিজের আমলেও প্রকাশ করি। রাইট 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 যেভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদেরকে করতে হবে, আর সেটা আমলের মাধ্যমে। আরমান ভাই, আজকের বিষয় আহলে বায়াতের উদারতাপূর্ণ আচরণ, অনেক কথাই শুনলাম, আলোচনা হলো, শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। মাশাআল্লাহ জুনেদ ভাই চমৎকার কথা বলেছেন। আমরা আহলে বায়াত থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং কারবালা থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি, আর ইমাম আলী মাকাম সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা, এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের জুনেদ ভাই তো বলে দিলেন। আমরা যারা মাদিনী চ্যানেল সেটের কাছে আছি, যারা দেখছি মাদিনী চ্যানেল, তো আমাদের সকলের উচিত হবে যাতে করে আমরাও তাদের দেখানো পথে চলি, তাদেরকে অনুসরণ করি। কেউ যদি কষ্ট দেয় ক্ষমা করে দিই, কেউ কিছু চাইতে যদি আসে আর আমার যদি সামর্থ্য থাকে তো আমি তাকে দান করি। কেননা ইমামি আলী মাকাম ইমাম হুসেন এবং আহলে বায়াত আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আমি একটু শুধু কথা বলতে চাচ্ছি কি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা, উদারতা কেমন ছিল। তিনি একবার কোথাও যাচ্ছিলেন, তো এক রাখাল ছিল, ইমাম হুসেনকে দেখে খুবই আকৃষ্ট হয়ে গেল, কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি যাচ্ছে, খুবই মানে মহব্বতে পড়ে গেল, বারবার ওই চেহারা দেখতে চাচ্ছিল। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কিছু বলবে? বলে, হ্যাঁ হুজুর আমি বলবো। বলে, কি? আমার একটা ছাগল আছে, এটা আপনি গ্রহণ করে নিন। আল্লাহ, তুমি কি গোলাম? বলে, হ্যাঁ আমি গোলাম আছি। তো বলে, এই ছাগল আমারই আছে, আমার মালিকানায় আছে, আপনি নিয়ে নেন। তো ইমাম আলী মাকাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ভালোবাসা আর তার এই মোহাব্বত দেখে খুবই আকৃষ্ট হলেন, প্রভাবিত হলেন। এরপরে সে যে গোলাম ছিল আর ছাগল চড়াতো, তার মালিকের কাছে ইমাম হুসেন গেলেন, তোমার গোলামকে ক্রয় করতে চাই আর তোমার সব ছাগলগুলো আমি ক্রয় করতে চাই, কত নিবে? বলে, আপনি ঠিক আছে আমাকে এত টাকা দিয়ে দিন। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছাগলগুলো, অসংখ্য ছাগল ছিল, ক্রয় করে নিলেন, ওই গোলামকেও ক্রয় করে নিলেন। এরপরে ছাগল আর গোলাম কাছে আছে, ইমাম হুসেন বললেন, আমি তোমাকে ক্রয় করে নিয়েছি, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, আর এই ছাগলগুলো আমি ক্রয় করেছি, এই ছাগলগুলো আজ থেকে সব তোমার। সুবহানাল্লাহ। তো আমরা, আল্লাহ আমাকে মনে করুন কি অর্থ দিয়েছে, বা মাদিনী চ্যানেলের দর্শকগণ যারা দেখছেন, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, বা আপনি কোনো একটা চেয়ারে আছেন, আপনি অনেক কিছু করতে পারেন, খিদমত করতে পারেন। কেউ অসহায় চলে আসলো, তো তার আপনি খিদমত করে দিন, এটা আমার আহলে বায়াতের সুন্নাত রয়েছে। অভাবী চলে আসলো, তাকে কিছু দিয়ে দিন, সে যাতে খুশি হয়ে যায়। তো কারবালা থেকে, আহলে বায়াত থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যদি মন দিয়ে যদি আমরা এদিকে ভ্রক্ষেপ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে বায়াতের অনুসরণ করার, তাদের দেখানো পথে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দিক। আমিন আমিন। মাশাআল্লাহ, আজকের বিষয় নিয়ে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করেছি, কিছু জানার, কিছু বোঝার চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, নেকির দাওয়াতের উদ্দেশ্যে কিছু কথা আপনাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। যদি সম্ভব হয়, অবশ্যই সম্ভব, এগুলো যেহেতু আমরা মুসলমান, আমাদের পক্ষেই সম্ভব আমল করার জন্য। উদারতা এক মানুষের মন মানসিকতা থেকেই তৈরি হয়। যাহা কেউ আসছে আমার কাছে, কমপক্ষে কিছু দিয়ে খুশি করতে না পারলেও একটু মুচকি হাসি দেই এবং তার দুঃখের কথাগুলো শুনি। অনেক মানুষের কাছে গেলে দুঃখের কথা বললেও মনে হয় দুঃখ দূর হয়ে গিয়েছে। তাকে আমি ভালো একটা পরামর্শ দিতে পারি, তার কথাগুলো শুনতে পারি, তাকে আর্থিক সহযোগিতা করতে পারি, তাকে যেভাবে সম্ভব হয় যেন তাকে আমি একটু সহযোগিতা করি, একটু যেন তার পাশে দাঁড়াতে পারি, যেভাবে করে আহলে বায়াতের মধ্যে উদারতা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও দান করুক, আল্লাহ তাআলা কবুল করে নিক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করি। কারবালার শহীদ তোমাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম,
মা ফাতেমার প্রিয় ভজনদের সালাম মা ফাতেমার প্রিয় ভজনদের সালাম ইয়া হুসাইন ইবনে আলী মুশকিল কুশা ইয়া হুসাইন ইবনে আলী মুশকিল কুশা আপনার সকল আত্মত্যাগীদের সালাম আপনার সকল আত্মত্যাগীদের সালাম করবালার শহীদ তোমাদেরকে সালাম আকবর আসগরের তরে কোরবান এ প্রাণ আমার হৃদয়ের বাদশাদের সালাম করবালার প্রান্তরে যারা দিল প্রাণ করবালার প্রান্তরে যারা দিল প্রাণ সেই সকল ঈমানদারদেরকে সালাম সেই সকল ঈমানদারদেরকে সালাম করবালার শহীদ তোমাদেরকে সালাম সাহাবীদের প্রতি হোক রহমত সদা অন্যতম চার সাহাবীকে সালাম হলেন যে কুরবান মুহাম্মদ আর হলেন যে কুরবান মুহাম্মদ আর সৈয়দা জয়নাবের বৎসদের সালাম সৈয়দা জয়নাবের বৎসদের সালাম করবালার শহীদ তোমাদেরকে সালাম হয়েছে যাদের উপর জুলুম অনাচার করবালার সেই দুঃখীদেরকে সালাম ইয়া খোদা করি যেন গিয়ে আবার ইয়া খোদা করি যেন গিয়ে আবার করবালার সকল মাজারকে সালাম করবালার সকল মাজারকে সালাম করবালার শহীদ তোমাদেরকে সালাম ছিলেন যারা শামিল হুসাইনি কাফেলা
ছিলেন যারা শামিল হুসাইনি কাফেলায়, জানাই এই আত্মার সকলদেরকে সালাম, জানাই এই আত্মার সকলদেরকে সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। সালাতুসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।